আর মাত্র একটা দিন বাকি আছে ঈদের, অথচ গার্মেন্টস শ্রমিকের মেলেনি বেতন বোনাস। তারা আন্দোলন করছে দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ। আজ যদি তারা বেতন না পায়, আজ শনিবার যদি তারা বেতন না পায়, ইউনূস সরকারের বাসভবন ঘেরাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। যদি আমাদের বেতন পরিশোধ না করা হয় তাহলে আমরা আজকে পুরো দেশবাসীকে নিয়ে একটা গণমিছিল করব এবং আমরা পদযাত্রা করব প্রধান উপদেষ্টার বাসভবনে। দীর্ঘ 1 বছর তারা চাকরি করছে, কাজ করছে সেখানে, অথচ মালিক পক্ষ তাদের বোনাস তো দূরের কথা, ফুল মাসের বেতনটাও হাতে তুলে দিতে পারছে না। তাদের বাড়িতে যাওয়ার টাকা পর্যন্ত তাদের কাছে নাই। অথচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস সরকার চীন দেশে গিয়ে ভ্রমণ করতেছে, তাদের ইচ্ছা মতো ভ্রমণ করতেছে। আবার তারা সংস্কার সংস্কার করে মাথা খারাপ করে ফেলতেছে, অথচ নিজের দেশের মানুষ না খেয়ে মরতেছে। প্রতিদিন হাঙ্গা দাঙ্গার মাঝে বিদেশি অনেক কাজ আটকা পড়ছে, কাজ দিচ্ছে না। বিশেষ করে গার্মেন্টস যারা বিদেশি শিল্পরা কাজ দেয়, সে তারা যদি কাজ বন্ধ করে দেয়, সেই কাজ বন্ধ করে দিলে অবশ্যই মালিকদের একটু সমস্যা হতেই পারে। কিন্তু পুরা 1 বছর তারা কাজ করছে শ্রমিকরা, কিন্তু তাদের বেতন তো আগে দেওয়ার কথা। হয়তো 2-1 মাস সমস্যা হতে পারে, কিংবা তার জন্য তো শ্রমিকদের সাথে এরকম বেতন বোনাস না দিয়ে তারা রাস্তায় নেমে বসে আছে। এটা কি কোনো মালিক পক্ষের জন্য উচিত হলো?